তো বস, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, আপনারা কম বেশি সবাই এই ছবির ট্রেলার দেখেছেন, ছবির গান শুনেছেন, পোস্টার দেখেছেন এবং আপনাদের খুব ভালো লেগেছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। ছবিটা খুব ভালো রেসপন্স পাচ্ছিল। ছবিটা রিলিজ পাওয়ার কথা ছিল 14ই নভেম্বর, গত 14 তারিখ, কিন্তু একদম শেষ মুহূর্তে আগের দিন ছবিটা রিলিজ আটকে দেওয়া হয়। ফেডারেশনের সাথে এই ছবিটা সমস্যা ফেস করে, যে কারণে এই ছবিটা রিলিজ হয় না সেন্সাস সার্টিফাইড হওয়ার পরেও। আমি সেই সময়ও ভিডিও বানিয়েছিলাম এবং এই পুরো বিষয়টার আমি খুব কড়া নিন্দা করি। আমার মনে হয়েছিল এটা নিয়ে সত্যি আলোচনা হবে, সবাই এটা নিয়ে কথা বলবে, সবাই সরব হবে। কিন্তু আমি আরও একটা বিষয় জানতাম যে এখানে কথা বলাটা অত সহজ নয়, যে কারণে এই বিষয়টা নিয়ে সেভাবে কথা হয়নি। কিন্তু যেটা দেখে ভালো লেগেছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, যারা দর্শক, যাদের এই ছবিটা ভালো লেগেছিল, ছবির ট্রেলারটা ভালো লেগেছিল, গান ভালো লেগেছিল, তারা দেখতে এক্সাইটেড ছিলেন, তারা এই ছবিটা দেখতে চেয়েছে। তো ফেডারেশনের সাথে এই বিষয় নিয়ে বারংবার ছবির পরিচালক টিম তারা আলোচনা করেছে ছবিটা কবে আসবে। তো ফাইনালি ছবিটা আসছে আগামীকাল 21 তারিখ। অনেক সিনেমা আসছে, সেই প্রত্যেকটা সিনেমার সাথে আরও একটা রিলিজ বাড়ছে, সেটা হচ্ছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আগামীকাল এই ছবিটা সিনেমা হলে আসছে। আপনারা যারা বুক মাই শো আগের সপ্তাহে ফলো করেছিলেন, সেখানে গিয়ে দেখুন এই ছবিটা শো পেয়েছে, ছবিটার শো টাইম, ছবিটা কোন হলে আসছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। শো টাইম মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে, হয়তো আরও শো অ্যাড হবে। এবার বিষয়টা হচ্ছে এই ছবিটা যারা বানাচ্ছিল তারা ম্যাক্সিমামই স্টুডেন্ট, তারা 4 বছর ধরে ছবিটা নির্মাণ করেছে এবং ফাইনালি ছবিটা আসছে তাদের কাছে। তারা নিজেরাই জানাচ্ছে এটা নতুন হোর্ডিং বানিয়ে, নতুন পোস্টার বানিয়ে, সেখানে নতুন রিলিজ ডেট দিয়ে আর প্রচার করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা যা প্রচার করার যতটুকু তাদের কাছে ক্ষমতা ছিল, তারা 14 তারিখ আগের সপ্তাহে সব কিছু করে ফেলেছে। এবার নতুন রিলিজ ডেট নিয়ে প্রচার করা তাদের পক্ষে সম্ভব নয়। আমি চাই এই ছবিটা সাফল্য পাক, এই ছবিটা অডিয়েন্স দেখুক, যে কারণে এই ভিডিওটা করা। তারা প্রচার করতে পারছে না, কিন্তু সবথেকে বড় প্রচার হচ্ছে অডিয়েন্স দ্বারা, অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ দ্বারা প্রচার। তো আপনারা যারা এই ছবিটা দেখতে এক্সাইটেড ছিলেন, এই ছবিটা অনেক সমস্যার পর ফাইনালি রিলিজ হচ্ছে কালকে, আগামীকাল ছবিটা রিলিজ হচ্ছে। যাদের দেখবার ইচ্ছা, আপনারা বুক মাই শো বা এই ছবিটার আপনাদের যদি নিকটবর্তী সিনেমা হল লেগে থাকে তাহলে সেখানে গিয়ে দেখুন। কারণ এই ছবিটা যদি একটা মিনিমাম সাকসেস পায়, এই ছবিটা দেখতে যদি অডিয়েন্স সিনেমা হলে পৌঁছায়, এর থেকে বড় সাফল্য আর কিছু হবে না। আর যদি সেটা না হয় তাহলে বিষয়টা হচ্ছে এরকম ধরনের যে কোনো ছবি আগামী দিনে কিন্তু সমস্যায় পড়তে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ছবি, সেই ছবিগুলো আবারও সাফার করতে পারে। তো আপনারা যেরকমভাবে এই ছবিটাকে সাপোর্ট করেছেন, এই ছবিটা দেখতে চেয়েছেন, যখন ছবিটা রিলিজের ব্যবস্থা হচ্ছে, 1 সপ্তাহ পরই হচ্ছে, ছবিটার যখন বুক মাই শোতে শো টাইম অ্যাভেলেবেল হয়েছে, সেখানে যান, টিকিট কাটুন। আমি তো ছবিটা দেখবই, তারপরে ছবি ভালো লাগুক খারাপ লাগুক সেটা একদম পরের বিষয়। কিন্তু এই ছবিটা দেখা, এই ছবিটা দেখতে পাওয়া, এটাই আমার মনে হয় মানে সবথেকে আগে দরকার, অডিয়েন্সের কাছে ছবিটার পৌঁছানো। এবং একজন দর্শক হিসাবেও এটা আমার চাওয়া, বাঙালি দর্শক হিসাবে। এবং একই সাথে যেহেতু আমিও সিনেমা বানাতে চাই, এটাই চাওয়া যে নতুন প্রজন্ম, নতুন যারা ডিরেক্টর, যারা সিনেমা বানানোর জন্য এগিয়ে আসছে, সিনেমা বানানোর কথা ভাবছে, তারা এই স্টেজটা পাক। তো সেই স্বার্থেও আমি বলবো আপনারা এই ছবিটা দেখুন। আগামীকাল নিকটবর্তী সিনেমা হলে ছবিটা রিলিজ পাচ্ছে। হয়তো বিশাল শো পাবে না, তবে যদি আপনার নিকটবর্তী সিনেমা হলে ছবিটার একটাও শো লেগে থাকে, আমি বলবো ছবিটা দেখুন। তারপর খারাপ লাগা ভালো লাগা সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আপনারা যারা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করুন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।